ভারতীয় কোনো গণেশ, ভারতের কোনো দালাল, ভারতের ভ যার মধ্যে আছে, আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে যেখান থেকে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে। যে গণেশ আবার ফেরত আসার পায়তারা করছে, কসাই কসাই গণেশ, কসাই গুরুকে সৃষ্টিকর্তা এই বাংলাদেশের জনগণকে দিয়ে একেবারে তারের ধুনার মতো উড়িয়ে ফুড়িয়ে দেবেন একেবারে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই আমাদের ছাত্ররা, ছাত্র জনতা, বাংলার অকুতোভয় দেশপ্রেমিক সেনাবাহিনী, তোমাদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ। রোড ক্লিয়ার, রাস্তায় কোনো অন্ধকার দেখলে আমি বলবো ইনশাআল্লাহ রোড ক্লিয়ার, কোনো ভয় নেই। এগিয়ে যাও, দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক হও, বাংলা ভাষা প্রেমিক, হিন্দি প্রেমিক চাই না, ভারত প্রেমিক চাই না, ইসলাম আল্লাহ প্রেমিক চাই। আমরা আল্লাহ বন্ধুর দেশ। এটা যারা ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী, দেশের এনিমি, ফ্যাসিবাদীরা দেশের শত্রু, এদের কোনো কাম ব্যাক নাই। এরা নিষিদ্ধ, এরা নিষিদ্ধ থাকবে আগামী 50-53 বছর নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রশক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক, কোনো আন্দোলন দরকার নেই। একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলে হলো যে এই 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 খুন করেছে। এইসব গণেশদের হাতে, ফ্যাসিবাদী খুনি গণেশের হাতে যারা খুন হয়েছে তাদের মা বাবার যে মামলা করে দিন। যারা আহত হয়েছে সর্বাঙ্গে, তাদের বুলেটে বুলেটে ঝাঁঝরা হওয়া, তারা মামলা করে দাও। একটা নিম্ন আদালতে, একটা নিম্ন আদালতের ক্ষমতা কত? 40 কোটি মানুষের 80 কোটি হাত এখানে, গোটা দেশের শক্তি এখানে। ওরা যেমন রাষ্ট্র শক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসি দিয়েছে, ওই রাষ্ট্র শক্তি দিয়ে ওদেরকে নাস্তানাবুদ করে দেওয়া ন্যায্য ভাবে। জুলুম করার দরকার নেই, রাষ্ট্র শক্তি তোমাদের হাতে। তোমার কাঁধে একে 47, তুমি ওই বাঁশের লাঠিওয়ালারে ভয় পাচ্ছে, আর কাঁপতেছে। এটা কথা হলো? আসলে রাষ্ট্র শক্তি ব্যবহার করতে জানো না তোমরা, রাষ্ট্র শক্তি ব্যবহার করো। এটাই রাজনীতি। এখন দল দিয়ে কিছু করতে পারবা না, নিজের দলীয় শক্তি দিয়ে পারবা না, গোটা রাষ্ট্র শক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে, ব্যক্তিকে নাস্তানাবুদ করেছে, আমাদেরকে দেশ ছাড়া করেছে। কারণ একটা রাষ্ট্রের এত বিপুল শক্তিকে দল দিয়ে, ব্যক্তি দিয়ে মোকাবেলা করা যায় না। তোমরা কি রাজনীতি বুঝো না? কি রাজনীতি করো তোমরা? রাষ্ট্র দিয়ে দাও, একটা নিম্ন কোটে একটা মামলা রিট করে দাও না কোথাও, নিষিদ্ধ চাই। এই 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 খুনের আসামি, এরা কসাই। এত আন্দোলন তো লাগে না, রাষ্ট্রকে ব্যবহার করতে শেখো তোমরা। রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ওদেরকে নিষিদ্ধ করে দিতে হবে, সাফ কথা, এর কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আবার বলছি, বজ্রের হুঙ্কারে আঘাত হানি, গণেশের ফিরে আসার তন্ত্রে। গণেশ ফিরে আসবে না, ধ্বনিত রুইয়ের মতো উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো উড়ে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশে, শুধু ভয় পায়। 500 কোটির দেশটা, বডি গোদা মুরগি না, গোদা মুরগির বডি তো 15 কেজি হয়, কিন্তু দেশি মুরগি বাচ্চা একটা ওটা ঠোকরাইয়া সরাসরি রক্তাক্ত করে দিতে পারে, কোনো ভ্যালু নেই। বডি হলে কি হবে? গণেশকে আপনারা জানেন তো, ইতিহাসে এক খুনি হিন্দুত্ববাদী রাজা ছিল, মুসলিম দরবেশ, আলিম ওলামা, ধর্মপ্রাণ, ধর্ম বিশেষজ্ঞদের হত্যা করত। আল্লাহ তাআলা সেই গণেশের প্রতিশোধ দিয়েছিলেন কিভাবে? তার বংশটাই কেটে দিয়েছিলেন। গণেশ আর ফিরে আসে না। গণেশের হিন্দুত্ববাদী আগ্রাসী সে ব্লাড জেনেটিকটা আল্লাহ কেটে দিয়েছিলেন। এবং ইতিহাস সাক্ষী, গণেশের ছেলে সুলতান জালালউদ্দিন হয়েছিলেন। গণেশের সেই মূর্তি পূজার স্রষ্টা বিরোধী যে জার্ম তার মধ্যে ছিল, সেটা সহ আল্লাহ তাকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তার বংশ পরবর্তীতে ইসলামের সেবক হয়ে জালালউদ্দিন নাম নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছিল। পাঁচ বা মিল গয়া কাবে কো সনম খানে সে, আমরা তো সেই জাতি যে চেঙ্গিস খান প্রায় 40 কোটি জনগোষ্ঠীকে হত্যা করেছিল, তারই বংশ থেকে আবার 720 বছর ব্যাপী গোটা মুসলিম জাহানের নেতৃত্ব দানকারী, কাবা রক্ষাকারী তুরস্কের সেই সুলতান সুলেমানরা বেরিয়ে এসেছিলেন। সূরা আল কারিয়া, মহাপ্রলয়ের সূরাটি সামনে নিয়ে বসে আছি। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, সেদিন পর্বত রাজি হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো।
পশমকে, রুই, তুলাকে যখন ধুনকাররা তাদের তার দিয়ে ধুনা দেয়, ধুনার ছোটে ওটা রেশা রেশা হয়ে পড়ে যায়। আল্লাহর শক্তি, তিনি যখন মার দেন, পাহাড় মতো কঠিন শক্তিশালী অস্তিত্বের জিনিস, কালেহনিল মানফুস ওয়াতাকুনুল জিবাল فترى الذين في قلوبهم مرض يسارعون, যার অন্তরে ব্যাধি আছে, মুনাফিকের ব্যাধি, মীর জাফরের ব্যাধি। উপরে বাংলাদেশ, ভিতরে ভারত, উপরে একটা ভেতরে আরেকটা, দুমুখিতার ব্যাধি এবং সন্দেহ, ডাউটের ব্যাধি। আল্লাহর শক্তি সম্বন্ধে জানে না, তার ভিতরে ব্যাধি আছে, মুনাফিকের ব্যাধি আছে। তার মধ্যে সে ভারতকে ভয় পায়। বিরাট মানচিত্র, তাই না? যেমন নবীজির যুগে মদিনায় কিছু মুনাফিকরা ইহুদিদেরকে ভয় পেত, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ভয় পেত। ভয় পেয়ে ওদের বন্ধুত্বের জন্য ছুটাছুটি করতো, কে কার আগে তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলছেন فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ, ওরেও সম্বোধিত ব্যক্তি, তুমি দেখবে তাদেরকে যাদের হৃদয়ে রোগ আছে, ডিজিজ আছে, হার্ট ডিজিজ, হার্টের রোগী এরা সবাই। যারা ভয় পায়, ভয় পেয়ে গণেশকে ফেরত আনার চিন্তা করে, এদের হার্ট ডিজিজের কারণে এসব বলে। ভাইরাস ঢুকেছে এখানে, জার্ম ঢুকেছে। ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউন, ছোটাছুটি করছে। দিল্লি আর ঢাকা কানেক্টেড, দৌড়াদৌড়ি করছে, কে কার আগে ওনার বন্ধুত্ব দেবে। আরে ওনারে তো খবর নাই সামনে, রোড ক্লিয়ার দেখতে পাচ্ছে, ওদের ধ্বংস দুই চোখে দেখছি। ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, এই গণেশ কামব্যাক করাবার কথা যারা বলে, যে মীর জাফর জগৎ শেঠ গাদ্দার বিশ্বাসঘাতক, যারা এদের ফিরে আসার কথা বলে, কি বলে জানেন? আমি কোরআন থেকে বলছি। ওরা বলে আমরা ভয় পাচ্ছি, তুসিবানা দায়রা, একটা বিপদ আসবে রে, সামনে আসতেছে, দায়রা আসতেছে, বিপদ আসতেছে, ভারতে খেয়ে ফেলবে, বুঝেন না? ভারত মাহবুদ, তাই না? গণেশ, এটা গণেশ, গণেশ ফেরত আসবে না। দেশটাও গণেশ, যারা তার পক্ষ নেয় তারাও গণেশ, যেটা বিদায় হয়েছে সেটাও গণেশ, যে রাত গণেশ, দুপুর গণেশ, সন্ধ্যা গণেশ, সকাল গণেশ, বিকাল গণেশ, পুরোটাই গণেশ। গণেশ ফিরে আসবে না। গণেশকে ভয় পাচ্ছেন, জব্বার কাহারকে ভয় করুন। নকশা তুসিবানা দায়রা, কেন আমাদের নিরাপত্তা বাহিনী থেকে গণেশ ফেরাবার কথা আসে? তারা ভয় পাচ্ছে, তাদের অন্তরে এখানে ব্যাধি আছে। আমার কাছে চিকিৎসা আছে, কোরআন শেফা, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে।